আতাইনাকাল কাউসার। কোরআন শরীফ পড়লে ওই সওয়াব। নবী বলেন কোরআনের একটা হরফ পড়লে 10টা সওয়াব, 2টা পড়লে 20টা সওয়াব, 3টা পড়লে 30টা সওয়াব, যত পড়বেন ততই সওয়াব। অনেকে বলবেন হুজুর আমি তো পড়তে পারি না। যে পড়তে জানেন না, যিনি পড়তে জানে তার পড়া শুনলেও সমান সমান সওয়াব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইয়ার পরে বলতেছিলাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের পেরেশানটা কি ছিল। নবীজিকে আল্লাহ তাআলা 4 মেয়ে দিলেন, 3 ছেলে দিলেন। নবীর কয় ছেলে? 3 ছেলে, মেয়ে হইল 4 জন। মেয়েদের নাম হইল নবীর মেয়েদের নাম জয়নব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতিমা। এই হলো 4 মেয়ে। 3 ছেলের নাম কাসিম, ইব্রাহিম, আবু তাহের। এই হলো 3 ছেলে। বলেন আপনারা বুঝা থাকলে বলেন নবীজির ছেলে ওই চিনি কই ছেলে? নাম কি? কাসিম, আবু তাহের, ইব্রাহিম। এই 3 ছেলে। নবীজি এই 7 জন সন্তান হয়েছিল। এই 7 সন্তানের মধ্যে মেয়েদেরকে আল্লাহ রাখছেন, ছেলেদেরকে আল্লাহ নাবালেক অবস্থায় পৃথিবী থেকে নিয়ে গেছেন। আস ইবনে ওয়াইল বেঈমান তার দল গ্রুপ লইয়া এলাকার ভিতরে ঘুরে ঘুরে বলে, এই লোকেরা তোমরা মুহাম্মদের কালিমা পড়ো না, মুহাম্মদের ধর্ম তোমরা গ্রহণ করো না। লোকেরা জিজ্ঞাসা করে, কিছু কিছু লোকেরা গ্রহণ করতেছে, আমরা অনেকে ইচ্ছা করেছি গ্রহণ করার জন্য, কিন্তু কেন তোমরা বাধা দিতে আসো? আস ইবনে ওয়াইলে ডাক দেখো, শোনো শোনো, বাপের সম্পদ, বাপের অর্থ, বাপের নৈতিক নেতৃত্ব, এগুলি ধরে রাখবো যারা, তারা হইল বাপের ছেলেরা। তো মুহাম্মদ যেই ধর্ম নিয়ে সামনে বাড়ছে, এই মুহাম্মদের 3 ছেলে ছিল, একটা ছেলেও নাই। 3 ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একদিন মুহাম্মদও পৃথিবীতে বিদায় হয়ে যাবে। অতএব এই ধর্ম গ্রহণ করলে এই ধর্ম তোমরা অস্তিত্ব বিচারে পাইতা না, কারণ এই ধর্ম কে ধরে রাখবো? লোকদের মধ্যে একটা কুসংস্কার ছড়াই দিল। লোকেরা হানাহানি কানাকানি করে আমার নবী পেরেশানের মধ্যে পড়ে গেছে। আল্লাহ তুমি যে ধর্ম দিয়া পাঠাইলা, ধর্ম নিয়া আমি লোক সমাজের কাছে এখন আর যাইতে পারি না। লোকেরা বলে আমার ছেলে সন্তান একজনও নাই, যার কারণে আমি পৃথিবীতে বিদায় হওয়ার পরে এই কালিমা ধৈরা রাখার মতো আর কেউই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন, হাবিব না না, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই ধর্ম দিলাম, যেই দিন দিলাম, এই দিন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে নিয়ে গেলাম। হাবিব, এই ধর্মকে টিকে রাখার জন্য আপনার উম্মতের সংখ্যা সব নবীর চাইতে বেশি হবে। আর আপনার উম্মতের মধ্যে এই ধর্ম ধরে রাখার জন্য আল্লাহ বলেন, নবী গো, অনেক বান্দা, আমার বান্দারা পাগল পারা হয়ে যাবে। একদল উম্মত দেখবেন মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে, আরেকদল মসজিদের ইমামতি করবে, আরেকদল দেখবেন মসজিদের খেতাবাতের দায়িত্ব অর্থাৎ খতিবের দায়িত্ব পালন করবে, আরেকদল মাদ্রাসা পড়াইবে, আরেকদল মাদ্রাসায় পড়বে, একদল মাদ্রাসা কইরা দিব, আরেকদল মাদ্রাসা পড়ব, আরেকদল মাদ্রাসা পড়াইব। জোরে বলুন ঠিক কিনা? এইভাবে আরেকটা দল আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঘর থেকে বের হইয়া মানুষের দোকানে দোকানে, মানুষের বাড়ি বাড়ি, মানুষেরকে রাস্তায় রাস্তায় ধরে ধরে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছাইতে দাওয়াতে তবলিগের কাজ করবি। বলেন তো, নবীর ছেলেরা না থাকলেও দিন ধরে রাখার লোক আছে না নাই? আরো জোরে কর,
আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনার কিছু টাকা দিতে হইব, আপনার কিছু সময় দিতে হইব, আপনার কিছু কথা বলতে হইব, আপনারা রাজি আছেন না? ইনশাআল্লাহ রাজি আছেন তো? কে কে রাজি আছেন? দুইটা হাত দেখান তো আল্লাহর দেখি। একটা হাত দেখেন না। মাশাআল্লাহ। ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ বলেন, হাবিব আপনার আমি কাউসার দিলাম। কাউসার বলতে আমরা জানি হাউজে কাউসার, শুধু হাউজে কাউসারই না, কাউসারের অনেক ব্যাখ্যা আছে। তোর মধ্যে একটা ব্যাখ্যা হলো, হাবিব আমি আপনাকে 30 পারা কোরআন দিলাম। সুবহানাল্লাহ। এই কোরআন ওয়ালা যারা হবে মানুষে পরিণত তারা হবে। কোরআন যারা ধরবে, কোরআন যারা গ্রহণ করবে, কোরআনের উপর আমল করবে, তারাই মানুষের কাতারে চলে আসবে। কর্তৃপক্ষ আমার বলছে স্বামী স্ত্রী কিছু কথা কইতাম, একদিনে যদি সব কয়ে দিয়ে যায় তাহলে আবার আগামীতে দাওয়াতও দিত না। করুন আরেক জ্বালা। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, স্বামী স্ত্রীর বিষয়টা একটু বলি। নবীজির কাছে একজন সাহাবী, যার কাজ ছিল জঙ্গল থেকে কাঠ কাইটটা বাজার বিক্রি করে সংসার চালাইতো। এই বেড়ার বউ জামাইরে কেমনে মানছে একটু শুনেন। নবীজির মেয়ে ফাতেমা, রাসূল বললেন, ফাতেমা তুমি একটু কাঠুরির বউর সাথে একটু কথা বইলা আইসো, দেখে আসো একজন কাঠুরির বউর অবস্থা কি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঠুরি বাড়িতে গেছে। যিনি কাঠ কাটে উনি তো জঙ্গলে গেছে কাঠ কাটতো, বউ বাড়িতে। দরজার মধ্যে আওয়াজ দিছে, কাঠুরি বউ কো কে? আমি নবীজির মেয়ে ফাতেমা। ও ফাতেমা, কেন আসছেন? একটু কথা বলতাম। কাঠুরির বউ ডাক দিয়ে বলে, এই ফাতেমা, আমার স্বামী বাড়িতে না, জঙ্গলে কাঠ কাটতে চলে গেছে। এই ফাতেমা, মনে কষ্ট নিয়েন না, আমার জামাইয়ের অনুমতি নাই। আজকে আমার ঘরে যে আপনার ঢুকাবো, যদি আইসা আমার স্বামী কষ্ট পায়, আল্লাহর কাছে আমি জায়গা পাবো না। হযরত ফাতেমা বললেন, তাইলে ঠিক আছে, একটু অনুমতি নিয়ে রাখেন, আমি কালকে আসবো ইনশাআল্লাহ। পরের দিন যখন রওনা হইছে, সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনি মার সাথে রওনা হইছে। কাঠুরির ঘরের দরওয়াজার সামনে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় ডাক দিলে পরে কাঠুরির বউ দরজা খুলে ডাক দে বলে, ফাতেমা গো, আজকেও তোমাকে আমার ঘরে আসতে দিতে পারবো না। কেন পারবা না? কারণ হলো আমার স্বামী একজনের পারমিশন দিয়ে গেছে, তোমার পারমিশন। ফাতেমা গো, আমি যদি তোমারে আর তোমার সন্তানকে আমার ঘরে ঢুকতে দেই, আমার স্বামী যদি আইসা আমার জিজ্ঞাসা করে, ফাতেমা আসছনি? আমি যদি বলি আসছিল, সাথে কে ছিল? আমি যদি বলি তার ছেলে ছিল। আমার স্বামী যদি বলে আমি একজনের অনুমতি দিয়ে গেলাম, তুমি দুইজনে ঢুকাইলা কোন কারণে? আমার স্বামী যদি কষ্ট পায়, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ফাতেমা থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছি। কাঠুরি বউকে ডাক দিল, কাঠুরি বউ, কত বছর হয়েছে তোমার বিয়ে হয়েছে? 30 বছর। 30 বছর পর্যন্ত তুমি তোমার স্বামীর কথাবার্তা এইভাবে কি তুমি পালন করতে আসো? এমনি মহিলা ডাক দে বলে, এই ফাতেমা, 30
বছরের ভিতরে ঘর থেকে একদিনও আমার স্বামীর অর্ডার ছাড়া আমি কোনোদিন বের হই নাই। কেমন মহিলা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাইলে শোনো শোনো, তাইলে আগামীকাল আবার আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে। দুইজনের অনুমতি রাখত, দুইজনের পারমিশন কাঠুরি বউ রাখছে। পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনকে নিয়ে যখন রওনা হয়ে গেল, পিছন দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে। ফাতেমা জানে না, ঘরের দরজার সামনে দাঁড়ায়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ডাক দিছি, বলেন এখন কয়জন? কারণ হাসান আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এরা দুইজন, পিছন থেকে হুসাইনও গেছে গা। অনেক সময় নানি ভাই যখন আম্মা আগে গেছে গা, তো পিছিয়ে খারা দূর হয়ে গেছি, যেরকম ঠিক কিনা। আম্মা জান কই উলচা বাড়া, নানি বাড়ি উলচা বাড়া আর কি। মার পিছনে দৌড়াই গেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ছোট্ট থাকতে মা যদি কোথাও রওনা হয়েছে, বাচ্চা আমি, আপনি বাচ্চা কালে মার সাথে এইভাবে যাইতে চেষ্টা করছি। আমার নানির বাড়ি আমার গ্রামে, তো আমার আম্মা যখন আমার নানার বাড়িতে রওনা হইতো, খেতে আশেপাশে খেলাধুলা করছি, দেখছি খালি আম্মা যাইতেছে এমনি খেলা বা খালি দূর, যেরকম ঠিক কিনা। তা আমি যখন দূর দিছি, তো আমার লগের ভাই জিরা আছে, হেও আমিও যাবো। হাসান রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুইজনে ঘরের দরজার সামনে দাঁড়ায়া কাঠুরি বউরে ডাক দিছে। পিছন দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছে। কাঠুরি বউ দরওয়াজা খুলে তিনজন দেখতে পায়া ডাক দেয়, বলে ফাতেমা আজকেও আমার ঘরে ঢুকতে দিতে পারবো না, কারণ দুইজনের পারমিশন রাখছি, তিনজন আসছেন, এই তিনজন রে আমি যদি ঢুকাই, আমার স্বামী যদি আইসা শুনে দুইজনের পারমিশন দিয়ে গেলাম, তুমি তিনজন রে ঢুকাইলা কেন? হযরতে ফাতেমা এই মেয়েটার ইমানের পরীক্ষা চালাই দিলেন। হযরতে ফাতেমা ডাক দে বলে, এই কাঠুরির বউ, তোমার জামাই কই? জঙ্গলে গেছে কাঠ কাটবার জন্যে। তাইলে তোমার জামাই তো দেখবে না, অসুবিধা তো নাই, তোমার জামাই জানবেও না, অসুবিধাটা কি? এবার কাঠুরি বউ ডাক দে বলে, এই ফাতেমা, আমার স্বামী যদি নাও জানে, আল্লাহ তো জানে, আল্লাহ তো দেখে ফেলবে কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন আমারে যদি জিজ্ঞাসা করে, স্বামীর অমান্য কেন করেছিলা দুইজনের জায়গায়, তিনজনের করে পারমিশন দিলা কেন, আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব হবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি জিজ্ঞাসা করে, তুমি তোমার স্বামীর এত সম্মান এত ইজ্জত কার কাছ থেকে শিখছো? এবার কাঠুরি বউ ডাক দে বলে, ও ফাতেমা, তোমার আব্বা রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে আমার স্বামী বয়ান শুনে আমার কাছে বলে, আমার স্বামীর কাছ থেকে বয়ান শুনে শুনে আমি আমল করি। এই জন্য স্বামী হইয়া যারা মাহফিলে আসছি, স্ত্রীকে বাড়িতে যায় বলবো, এই হুজুরে এই কথা কইছে, কথাগুলি যিনি বুঝে আসবে এগুলি নিজে আমল করব, বিবিরেও আমল করতে আমরা গিয়ে বলবো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য যাত্রাবাড়ি, উলচাবাড়াত, বিজেশ্বর, রসুলপুর, অত্র এলাকার দিনদার মুসলমানেরা আল্লাহর ভয় থাকলে অবশ্যই আপনি গোপনে গুনাহ করবেন না। আর যদি গুনাহ হয়ে যায়, জানতে পেরে আল্লাহর কাছে মাপ চাইতে একটা সেকেন্ডও দেরি করবেন না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে 3 ছেলে দিলেন, 3 ছেলেকে আল্লাহ নাবালেক অবস্থায় নিয়ে গেলেন। প্রশ্ন জাগে, ছেলে আল্লাহ 3 জন দিলেন, নিয়ে গেলেন কেন? দিছেন যখন 2 জন রাখতো, 1 জন নিত,
অথবা একজন রাখতো, দুইজন নিত, নিচে কাগজ 3 ওজন আল্লাহ নিয়ে গেল কেন? দিছেন কেন? দিলেন কেন এক জবাব, নিয়ে গেলেন কেন আরেক জবাব? আল্লাহ দিয়েছেন এই জন্য যে আরবে কোন মানুষের যদি ছেলে সন্তান না হইতো, তখন লোকেরা একটা গালি দিত, এই গালিটারে আরবিতে বলা হয় আবতার। গালিটারা আরবিতে কি কয়? আবতার। আর আমরা বাংলাদেশে একটা গালি দিতে হয় পুত্রহীন, পুতনাই, আফুত্রা, এমনি একটা গালি দেয়। আসলে এই গালি দেওয়া উচিত না, কারণ ছেলে বানানো মেয়ে বানানোর ক্ষমতা কারণই একমাত্র আল্লাহ, আল্লাহ পারে একমাত্র। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, নবীজি আপনার 3 ছেলেকে আমি দিয়েছি, আরবের বাসীরা আপনারে যেন আফুত্রা বলে গালি দিতে না পারে, আফতার না বলতে পারে, এই গালি যেন কেউ দিতে না পারে, মন্তব্য যেন না করতে পারে, এই জন্য আমি আল্লাহ আপনাকে ছেলে দিলাম। নিয়ে গেলেন কেন? নিয়ে যাওয়ার কারণ আছে। 1 নম্বর কারণ হইল, নবীর ছেলে যদি নবী না হয়, তাহলে নবীর ছেলের মর্যাদা ইজ্জত ঠিক থাকতো না। এখন নবীর ছেলে যদি নবী হয়ে যায়, তাহলে এদিক দিয়ে আরেক সমস্যা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হইলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী। তো নবীর ছেলে যদি নবী হয়ে যাগা, তাহলে নবী মুহাম্মদ যে শেষ নবী, এই কথাটা ঠিক থাকে না। যেরকম ঠিক কিনা? তাহলে নবীর ছেলে যেহেতু নবী হইলে নবী শেষ নবীর কথাটা ঠিক থাকে না, এই কারণে আল্লাহ পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।